বোনা তাঁতের শাড়ি তন্তুজের মাধ্যমে রাজ্য সরকার এখন কিনছে, ফলে তাঁত শিল্পীরা আবার অর্থনৈতিকভাবে চাঙ্গা হয়েছে। এছাড়াও তাঁত শিল্পীদের সমবায়ের ঋণ মুকুব করে দেওয়া হয়েছে। কাটোয়ায় এখানে বিধানসভা জুড়ে অনেকগুলি সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি হয়েছে। এখানে বিধায়কের উদ্যোগে চৈতন্যদেবের স্মৃতি বিজড়িত শতাব্দী প্রাচীন মাধাইতলা মন্দির নতুন করে সংস্কার এবং নির্মাণের কাজ চলছে। দাঁইহাটে দমকল কেন্দ্র হয়েছে। কাটোয়ায় মহকুমা হাসপাতালে 100 শয্যা বিশিষ্ট নতুন ভবন নির্মাণ হয়েছে। কাটোয়া বিধানসভায় যে উন্নয়নের কাজ শুরু হয়েছে আর পূর্বস্থলী দক্ষিণ উত্তরে যে কাজ শুরু হয়েছে, আমি কথা দিয়ে যাচ্ছি তার গতি আগামী দিন বাড়বে, কমবে না। এখানে মায়েরা আছেন, প্রতি মাসে 92,000 মায়েদের, বৌদিদের, দিদিদের আমাদের সরকার খালি পূর্বস্থলী উত্তর থেকে 92,000 মহিলাকে প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে তৃণমূলের সরকার। কাটোয়ায় প্রায় 85,000 মায়েদের, দিদিদের প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে মমতা ব্যানার্জির সরকার। যে মাসে 1500 টাকা পাচ্ছেন, মাসে 1500 মানে 1 বছরে 18,000। আর তপশিলি মায়েরা, দিদিরা 1 মাসে 1700 টাকা, মানে বছরে 20,400। 5 বছর মমতা ব্যানার্জির সরকার থাকলে সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে 1,02,000 টাকা পৌঁছে যাবে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে। ভূভারতে কেউ করে দেখাতে পারেনি। আমরা কথা দিয়ে কথা রেখেছি। যারা বলেছিল 15 লাখ দেবে, কেউ পেয়েছেন? পেয়েছেন? বছরে 2 কোটি চাকরি পেয়েছেন? মমতা ব্যানার্জির লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন? যুবসাথী ঘোষণা করেছিল ফেব্রুয়ারি মাসে, খালি কাটোয়া আর পূর্বস্থলী মিলিয়ে, পূর্বস্থলী উত্তর, দক্ষিণ আর কাটোয়া মিলিয়ে 60,000 যুবক যুবতী প্রতি মাসে মার্চ থেকে যুবসাথীতে 1500 টাকা করে পেয়েছেন। যারা বলেছিল নির্বাচনের জন্য ঘোষণা করছে মমতা ব্যানার্জি, কোনোদিন করবে না, ফেব্রুয়ারিতে ঘোষণা করেছে, মার্চে টাকা পেয়েছেন, এপ্রিলে টাকা পেয়েছেন। নির্বাচনী বিধির কারণে যারা টাকা পাননি, 1-2 জন ওখান থেকে হাত নেড়ে বলছে পাইনি। যারা পাননি, 4 মে সরকার তৈরি হবে, ফর্মটা ফিল আপ করবেন, 15 দিনের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেবে আমাদের সরকার। আমি কথা দিয়ে যাচ্ছি, 15 দিন দিলে মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল দেবে, আর নিলে মোদি নেবে। একদিকে করের উপর কর চাপিয়ে 400 টাকার রান্নার গ্যাস আজকে মোদি সরকারের আমলে 2026 সালে 1100 টাকা। চা পাতার দাম ছিল 130 টাকা, আজকে 350 টাকা। কেরোসিন ছিল 14 টাকা লিটার, আজকে 40 টাকা লিটার। দুধ ছিল 27 টাকা লিটার, আজকে 63-64 টাকা লিটার। রেলের প্ল্যাটফর্ম টিকিট ছিল 5 টাকা, আজকে 30 টাকা। মায়েরা রান্নায় জিরে ব্যবহার করেন, জিরে ছিল 130 টাকা কেজি, আজকে 370 টাকা কেজি। রান্নার তেল ছিল 80 টাকা লিটার, আজকে 200 টাকা লিটার। পেট্রোল ছিল 50 টাকা লিটার, আজকে 100 টাকা লিটার। ডিজেল ছিল 38 টাকা লিটার, আজকে 90 টাকা লিটার। নরেন্দ্র মোদী করের বোঝা চাপিয়ে আপনাকে সর্বশান্ত করে লুটে পুটে নিয়ে যাচ্ছে, আর অন্যদিকে তৃণমূল লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্য সাথী, কৃষক বন্ধু, কন্যাশ্রী, যুব সাথী করে আপনাকে আর্থিক সহযোগিতা, সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। একদিকে মোদী নিচ্ছে আর একদিকে দিদি দিচ্ছে। এই হচ্ছে পার্থক্য। আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, আমরা যে কাজ করেছি, বিজেপির প্রার্থীদের বলুন রিপোর্ট কার্ডটা দাও। আমার দেখে হাসি পায়,
এখন দেখছি বিজেপির প্রার্থীরা প্রচারের সময় কারোর বাড়িতে ঢুকে কড়াইয়ে জোর জবরদস্তি লুচি ভেজে দিচ্ছে, কারোর রান্নাঘরে ঢুকে চা বানিয়ে দিচ্ছে, কারোর বাথরুমে ঢুকে যাচ্ছে, চুল কেটে দিচ্ছে, দাড়ি কেটে দিচ্ছে। সে কাটাবে না তাও জোর করে কাটবে, কাউকে সাবান মাখিয়ে দিচ্ছে, মইয়ে চড়ে বাড়ি রং করে দিচ্ছে। কি দরদ, যাদেরকে খুঁজে পাওয়া যায় না, এসআইআরের সময় চোখে দেখা যায়নি, লকডাউনের সময় অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে পাওয়া যায়নি, যাদেরকে কোনোদিন মাসে মানুষের পাশে দাঁড়াতে দেখা যায়নি, যারা কোভিডের সময় রাস্তায় নামেনি, তারা এখন কারোর বাড়িতে গিয়ে চা বানাচ্ছে, কারোর কড়ায় গিয়ে লুচি ভাজছে। আমি মায়েদের অনুরোধ করব, দিদিদের অনুরোধ করব, আগামী 4-5 দিন 4 তারিখ অবধি বাড়িতে ঝাঁটা থাকলে হাতের নাগালে ঝাঁটাটা রাখবেন। কেন ঝাঁটাটা হাতের নাগালে রাখবেন? আমি ঝাঁটা দিয়ে মারার জন্য বলছি না, ঝাঁটাটা বিজেপির প্রার্থী এলে হাতে ধরিয়ে দিয়ে ঘরদুয়ার পরিষ্কার করান।